আজ আবার চলে এলাম একটি নিরামিষ পদ নিয়ে, ফুলকপির রেজালা। ফুলকপি নিয়ে এসেছিলো কর্তামশাই, সেটা ভালো করে ধুয়ে কেটে গরম জলে অবশ্যই ধুয়েছি, তোমরাও দেবে, দিয়ে তেলে ভাজতে দিলাম। একদম সহজ রান্না। কালকে সোমবার নিরামিষ ছিল, আজ মঙ্গলবার নিরামিষ, সেই জন্য ফুলকপির রেজালাটা একটু ভালো করে করলাম। ফুলকপি ভাজার পর তেল আর একটু অ্যাড করে তাতে গোটা গরম মশলা দিলাম। গোটা গরম মশলাটা ভালো করে ভেজে একটু হিং দিয়েছি, গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আলুটা ভাজছি। আলুটা একবার আমি ভাপিয়ে জল ফেলে দিয়েছিলাম। দিয়ে আলু ভাজার পরে এখানে আছে টমেটো, আদা, সাদা তিল, একটু চালমগজ, একটু পোস্ত, একটু কাজু, সব আর টমেটো সব মিশিয়ে মশলাটা একসাথেই বেটে নিয়েছিলাম। দিয়ে সেটা দিয়ে খুব ভালো করে কষাবো যাতে আদা কাঁচা লঙ্কার গন্ধটা মরে যায়। দিয়ে ভালো করে কষিয়ে নুন, তার সাথে একটু কাশ্মীরি লঙ্কা, যেহেতু হলুদটাতে এই আলু সেদ্ধর সময় আমি একটু হলুদ দিয়েছিলাম, সেহেতু আর এক্সট্রা হলুদ অ্যাড করব না। কাশ্মীরি লঙ্কা আর নুন অ্যাড করলাম, ওতেই কালারটা দেখো সুন্দর চলে এসছে। যদিও এটা সাদা করলে আরও ভালো লাগে, তা আমি একটু সামান্য হলুদ দিলাম। দেওয়ার পরে একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, তাতে ঝালটা আর একটু ভালো লাগবে। আর এই বর্ষাকালে না, বর্ষাকাল শীতকালে গোলমরিচ খেতে কিন্তু খুব ভালো লাগে। হ্যাঁ, তো সেই জন্য গোলমরিচ গুঁড়ো দিলাম। আর অবশ্যই তোমরা কিন্তু দেবে এটাতে চিনি, হাফ চামচ মতো আমি চিনি দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে, দারুণ খেতে লাগে। নিরামিষের দিনে করবে, ভাতের সঙ্গে অসাধারণ লাগে, রুটি পরোটার সঙ্গেও ভালো লাগে। দিয়ে ফুলকপিটা দিয়ে দিলাম, ফুলকপি দিয়ে আর একটু কষাবো। কষানোর পরে সামান্য একটু উষ্ণ গরম জল দেব, দিয়ে চাপা দেবো 10-15 মিনিট। চাপা দিলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এই দেখো আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে এরপর চাপা দিয়ে দেবো। চাপা খোলার পরে তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর হয়ে গেছে, মাখো মাখো। এবার একটু ঘি দিয়ে দিলাম উপর থেকে। তোমরা চাইলে গরম মশলা দিতে পারো আরও, কিন্তু আমি ফোড়নে দিয়েছিলাম বলে বেশি গরম মশলা দিলাম না। বেশি গরম মশলা আমার বাড়িতে খায় না কেউ। তো দেখো কি সুন্দর রান্না হয়েছে। ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলো